নমস্কার বন্ধুরা, দেখুন আমি এখন কুলের আচার বানাচ্ছি। এই যে পাকা পাকা কুল পেয়েছি, কাঁচা মিঠে কুল, এগুলোর বোটা ছাড়িয়ে নিয়েছি, দিয়ে ভালো করে ধুয়েছি। ধুয়ে শুকনো শুকনো পরিষ্কার ন্যাকড়া দিয়ে জলটা মুছে নিয়েছি একদম ভালো করে, দিয়ে শুকনো পরিষ্কার ধোয়া থালায় রেখেছি। এবারে দেখুন একটা কড়াইতে একটু বেশি পরিমাণেই তেল নিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তেজপাতা ফোড়ন দিয়েছি। এবারে দেখুন দারচিনি আর ফোড়ন দিচ্ছি, এলাচ, ছোট এলাচ, অল্প 5 ফোড়ন এখন এটা ফোড়ন দিচ্ছি। সব শুকনো করে মুছে নিয়েছি আমি খুন্তিটাকেও, যাতে না জল থাকে কোনো। এলাচের মুখগুলো কিন্তু ফাটিয়ে দেবেন। এই যে ভাজা হয়ে গেছে, এবারে আমি কুলগুলো তুলে দিচ্ছি। দেখুন শুকনো থালা, একদম জল নেই। কুলগুলো এবারে ভালো করে ভেজে নেব। এই ভাজতে ভাজতে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। হলুদ গুঁড়ো, লবণ একটু বেশিই দিতে হবে। কথায় আছে নুনই কিন্তু মিষ্টি, লবণ না দিলে এই আচারটা ভালো লাগবে না। 2 চামচ লবণ দিয়ে দিলাম, টোপা কুল তো। এবারে দিচ্ছি জিরে গুঁড়ো পরিমাণ মতো, ধনে গুঁড়ো পরিমাণ মতো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, অল্প লঙ্কা গুঁড়ো দিলাম। এবার নাড়তে থাকবো, জল বেরোবে এটাতে। অল্প অল্প ঢাকা দিয়ে সেদ্ধ করব কুলটাকে প্রথমে, এই মশলা সহ। মাঝে মাঝে ঢাকা খুলে নাড়তে হবে। এই যে জল বেরোচ্ছে দেখছেন, মশলাগুলো এর ভেতরে ঢুকে যেতে হবে, এরকমভাবে আমি ভাপাতে থাকবো। এখন কুলটা সেদ্ধ হয়ে গেলে পুরো, তারপরে আমি গুড় মেশাবো। অনেকে চিনি দেয়, আমি গুড় দেবো। গুড় কিনে রেখেছি 500, ওটা থেকে প্রয়োজন মতো দেবো। বেশিরভাগ কুলই ফেটে গেছে দেখুন, এই যে একটা দুটো কাঁচা কুলও আছে, মানে আড়পাকা কুল, এগুলো এখনও ফাটেনি, সময় লাগবে এটা সেদ্ধ হতে। প্রতিটা কুল কিন্তু ফাটতে হবে, নইলে তেল মশলা গুড় ঢুকবে কী করে। এই দেখুন এটাও ফেটে গেছে। এবারে আমি এতে গুড় দেব। 500 গুড় এনেছি, ভাবছি 250-300 মতো দেবো। একটু টক টক খেতে ভালো লাগবে, একটু টক একটু মিষ্টি, পুরোই মিষ্টি করে দিলে তখন আবার আচার লাগবে না, তখন অন্য কিছু লাগবে, ভাল লাগবে না। এই যে কলকাতায় যেসব বিহারিদের দোকানে ছোলা ভাজা, বাদাম ভাজা, মুড়ি মাখা পাওয়া যায় না, ওখানে এই যে গুঁড়ো পাওয়া যায়। 500 এনেছি, বাকিটা টিফিন কৌটোয় আমি আজারে রাখবো। এখন সময় হয়নি। এখান থেকে আমি শুকনো চামচ নিয়েছি, এখান থেকে ওখানে তুলে দেবো। এক হাতে তো আর ভিডিও করা যাবে না। এখন আমি আগে গুড়টা তুলে দিই। 500 গুড়ের প্রায় 300-350 গ্রাম আমি দিয়ে ফেলেছি, 150 গ্রাম মতো আর রয়েছে। আর কুলটাও ছিল আমার 600-700। এবার আমার কুলগুলো কাঁচা মিঠে, যদি এটা একবারে বাঘা কুল হয়, বিরাট টোকো, তাহলে কিন্তু পুরো গুড়টাই লেগে যেত, তখন হয়তো 700 কুলে 700 গুড় লাগতো। তবে আমি এই যে বললাম আমার একটু টক টক খেতে ভাল লাগবে বলে আমি সব গুড়টা দিলাম না। প্রচুর মিষ্টি আচার খেয়ে কী করব, একটু টক টক ভালো লাগবে। এবারে এইটা জল মরা অবধি আমি ফুটাতে থাকবো। ধিমি আঁচে করতে পারি, বেশি আঁচে দিতে পারি, যেমন সময় সেরকম। এখন আমি অন্য কাজ করব। এই দিকে গুড় দিয়ে আচারটা ফুটছে, আর এই দিকে আমি 5 ফোড়ন, ছোট এলাচ আর দারচিনি আবার খানিকটা গরম করে গুঁড়িয়ে নেব। আচারটাকে ঝাল করার জন্য একটা শুকনো লঙ্কাও নিয়েছি, এটাকেও গুঁড়িয়ে দিয়ে দেবো একসাথে। এই দেখুন গুড় বা চিনি যাই দেন না কেন জল বেরোবে, ঠিক আছে। এই যে জল অনেকটা মরেও হয়েছে। এবারে আমি এই যে আমার গুঁড়ো মশলাটা, ওইগুলো গুঁড়ো করেছি দেখুন দিয়ে দিচ্ছি। আর একটু ফোটাবো এইগুলো দিয়ে, যাতে মশলার গন্ধটাও কেটে যায়, আবার বেশ আচারের মধ্যে মশলাটা ঢুকে যায় একদম সুন্দর করে, ঠিক আছে।
আর যে কুলগুলো ফাটেনি সেগুলোকে একটু এরকম করে কড়ার গায়ে চেপে চেপে ফাটিয়ে নেব, কারণ কুল না ফাটলে কিন্তু তার ভেতরে রস ভালো ঢুকবে না। এবারে এটাকে আমি ফুটাতে থাকবো, কম আঁচেই ফোটাবো, ধিমি আছে। ধীরে ধীরে আমি জলটা মেরে ফেলবো, কারণ জল থাকলে আচার বেশি দিন সংরক্ষণ করে রাখা যায় না। জলটা মেরে ফেলে আঠা আঠা করে নামাবো, তাহলে আমার 1 বছর মতো কুলের আচারটা থাকবে। দেখুন বন্ধুরা, পুরো আঠা আঠা হয়ে গেছে, আর আলাদা করা যাচ্ছে না, আঠা আঠা হয়ে গেছে। এবারে এটাকে আমি নামিয়ে নেব। তবে হ্যাঁ, এখন কড়াতে থাকবে, ঠান্ডা করব আগে, তারপরে আমি এই যে কাঁচের বয়াম দেখছেন আমগুড়ো করা আছে, এরকম একটা কাঁচের বয়াম ধুয়ে শুকিয়ে রোদে ভালো করে শুকনো করে নেব, ন্যাকড়া দিয়ে মুছে নিয়ে শুকনো কাঁচের বয়ামে এই কুল গুড়টা আমি রাখবো, বা কুলের আচারটা আমি রাখবো। এটা 1 বছর ভালো থাকবে একদম। এই যে কোনো জল নেই না, সুন্দর আঠা আঠা হয়ে গেছে, এটা 1 বছর সংরক্ষিত থাকবে একদম। পরের শীত অবধি আপনি খেতে পারবেন, পরিমাণে বেশি বানাতে পারেন বাড়িতে বেশি সদস্য থাকলে। আর একটা কথা, যখন প্রথমে সর্ষের তেলটা দেবেন তখন ওটা কিন্তু খুব ভালো করে গরম করবেন। কাঁচা তেলে যদি করতে শুরু করে দেন তাহলে একটা তেলের গন্ধ ছাড়বে, সারা বছর খেতে পারবেন না, বাজে লাগবে। ওই জন্য তেলটা যখন প্রথমে দেবেন, 5 ফোড়ন লঙ্কা দেবার আগে ওটাকে ভালো করে গরম করবেন, তেল গন্ধ যেন না ছাড়ে আচারে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। এইভাবে কুলের আচার বানান, সারা বছর ভালো থাকবে এইভাবে কুলের আচার বানালে, আর হেভি টেস্টিও হবে। নমস্কার, আজ এই পর্যন্ত।